হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে একটু ঘুম থেকে একটু উঠতে বলতে পারো লেটই হয়ে গেছে। তারপরে আবার ভিডিওটা শুরু করেছি অনেক লেটে, বলতে পারো প্রায় 9টা সাড়ে 9টা থেকে ভিডিও স্টার্ট করেছি। অন্যদিন সকাল থেকেই একদম ঘুম থেকে ওঠার পর থেকেই আর কি শুরু করে দিই। তো চলো, যাই হোক, বিশেষ কারণে একটু দেরি হয়ে গেল। তো সকাল সকাল আর কি রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরের কাজ শেষ করে এসে তারপরে এসেছি বাইরের দিকে। আজকে ভাবছি একটু এই জানলার পরে যেখানে টবগুলো থাকে ওর চারপাশে না হচ্ছে ধুলো জমে যায়। রোজ তো আর টবগুলো সরিয়ে মোছা হয় না, সামনেটাই মোছা হয়। তো আজকে প্রত্যেকটা টব সরিয়ে সরিয়ে আর কি ভালো করে জানলাটা আর কি পরিষ্কার করে নিলাম। আর বাড়িতে যে এত ধুলোর বাস, তোমাদের আর কি বলবো। আমি আমার নিজের কাজ করছি, আর ওদিকে হচ্ছে বাবু ওখানে খাটে বসে কি করছে, কিছু খেলাধুলা করছিল হয়তো। আবার একটু পরে, কিছুক্ষণ পরে পরে নেশা লাগে, বলে কি মাম চালিয়ে দাও, হচ্ছে মোবাইল দাও, ঠিক আছে। তো চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য। তো কি করি, ওই মোবাইলটা চালিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ পরে ওয়াইফাইটা বন্ধ করে দিই, ঠিক আছে। বলি কি ফোনে আর পয়সা নেই, এখন আর চলবে না। তো এই করে করেই আর কি চালানো হয়। কি বলো তো, সারাক্ষণ তো সেই উপর নিচ এই ছাড়া হচ্ছে ছেলেমেয়েরা তো আর কোথাও যায় না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। তো কিছু একটা তো নেশা ওদের থাকবে, তাই না বলো। ঘরে টিভিও নেই, তো যাই হোক ওই মোবাইলটাই সম্বল। তো মাঝে মাঝে এইরকম করেই দেওয়া হয়, কার্টুন চালিয়ে দেওয়া হয়। তো এখন হচ্ছে মেয়ে স্কুলে যাবে, তো ওর জন্য আর কি করছি ডিম টোস্ট বানিয়ে দেব। তাই আর কি রুটিটাকে মাঝখান থেকে কেটে নিলাম। গাছ রাখার জায়গাটা আজকে খুব ভালো করে একদম পরিষ্কার করেছি, আর এখন ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম একসাথে করছি, কেননা কিছুটা দেব ডিম টোসে, আর কিছুটা হচ্ছে ভেজে দেব খাওয়ার জন্য আর কি। তো তার জন্য দুটো ডিম একসাথেই ফেটিয়ে নিচ্ছি। আমার সব বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের পাশেও আমি সব সময় আছি। তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তো আমি তোমাদের কাছে যাব, কেন যাব না বলো। তো তোমরা আমাকে সহযোগিতা করবে, আর আমি তোমাদের সহযোগিতা করব না এটা কখনো হতে পারে? কখনো না। তোমাদেরকে একদম ফুল সাপোর্টই করব। আর যাদের যাদের সাপোর্ট দরকার, একদম ফুল সাপোর্ট, অবশ্যই আমার ভিডিওতে চলে এসো, আমিও তোমার বাড়ি কিন্তু চলে যাব। সত্যি কথা বলতে কি, আমি তো মোবাইল নেট থেকে ভিডিও বানাই না, বাড়িতে ওয়াইফাই আছে, তো নো প্রবলেম নেটের। তো চলো, যে যে সাপোর্ট করতে চাও করবে, যার যেটুকুনি ভালো লাগবে, ঠিক আছে। তবে কি, তুমি যদি পুরোটা আমাকে দাও, অবশ্যই আমি তোমাকে পুরোটাই দেব। 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না, এটা বিশ্বাস রেখে কাজ করতে পারো, ঠিক আছে। তো চলো হচ্ছে ডিম টোস্ট বানানো হয়ে গেছে, এখন হচ্ছে তো ডিম ভাজবো বললাম না, সেই ডিমটা ভাজছি। সত্যি কথা বলতে কি, বেশিরভাগ আর কি কেউ বোঝেই না যে কি বলবো তোমাদেরকে, এত বারে বারে বলতেও ভালো লাগে না, জানো তো। একটা কথা জানি, যারা পুরোটা দেখে তারা পুরোটাই দেখবে, কিন্তু কিছু কিছু মানুষ তারা হচ্ছে ওই অ্যাভারেজ ভিউ দেখলে না, সত্যি কথা বলতে কি, অ্যাভারেজ ভিউ দেখলে তখন খুব খারাপ লাগে, ঠিক আছে। যে আমি পুরো ভিডিওটা তোমাদের দেখে দিচ্ছি, তারপরেও আমার অ্যাভারেজ ভিউ এত কম আসে কি করে, এটাই খারাপ লাগে তখন। বেশিরভাগ দিনই আমার অ্যাভারেজ ভিউ আসে আর কি 1.5 মিনিট থেকে খুব বেশি হলে 2 মিনিট, এর বেশি অ্যাভারেজ ভিউ আমার কখনোই ওঠে না, জানি না কেন।
তো যাই হোক, হাতে গোনা কয়েকজন দিদি ভাইদের প্রতি আমার খুব বিশ্বাস আছে যে অবশ্যই তারা আমার পুরো ভিডিওটা দেখে। তো চলো হচ্ছে বাইরে তো জানালার কাছে কিছু গাছ রাখা আছে, মানে ওখানে তো গাছ রাখি, আর ওখানে আর রাখার জায়গা নেই, ঠিক আছে। তো তার জন্য এটা হচ্ছে আর একটা রুমের জানলা, তো এখানেও কিছু গাছ আমি আর কি রেখেছি। আর এই দেখো সকাল সকাল গাছ থেকে অনেক সিম পেরেছিল, এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি তো পারিনি সিমগুলো, তো বাড়ির লোকই পেরেছিল। তো অনেক সিম, বিশ্বাস করো এক থেকে 1.5 কিলোর বেশি হবে। তো কিছুটা রান্না করেছি আর কিছুটা রয়েছে। আর এই যে আজকে বাজার থেকে হচ্ছে বেতো শাক নিয়ে এসছে, সাথে হচ্ছে আলু এসেছে। তো শাকটা তো রান্না করবই, 1 আঁটি শাক নিয়েছে, বুঝেছো। 1 আঁটি শাকে দেখবা একটু বেগুন এটা ওটা দিলে না অনেকটা হয়ে যায়। তো যাই হোক চলো, এই শীতকালে একটু বেশি শাকসবজি খাওয়া হয় বলতে পারো, কারণ শীতকালেই কিন্তু এই শাকসবজিগুলো একটু বেশি পাওয়া যায় আর একটু সস্তায়ও পাওয়া যায়। যাই হোক, আর শীতকালের এই শাক মানে সবজিগুলো খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট। শীত চলে গেলে কিন্তু আর এই মানে সবজির যে টেস্টটা এটা কিন্তু কমে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে শাকটা কেটে নিলাম। সবজিগুলো বেসিনে ধোবো, কিন্তু বেসিনে হচ্ছে বেশ কয়েকটা থালা বাসন পড়েছিল, তো ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে নিই, নইলে কিভাবে ধোবো। আর একটুখানি একটা বেসিনের মধ্যে, ঠিক আছে, আমার তো এই বেসিনের মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না, যদিও রান্নাঘরে কিন্তু একটা কল না হলে হয়ই না, রান্নাঘরে প্রচুর জল লাগে। সব থেকে আমার মনে হয় রান্নাঘরেই জলটা বেশি খরচ হয়, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, এত ছোট জায়গায় কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়, তারপরেও কিছু করার নেই, সব সময় তো বাইরে গিয়ে কাজটা করা যায় না। আমার মানে বাইরে বসে একটু বাসনটা মাজলে একটু মনে হয় যেন ভালোভাবে আমি মাজতে পেরেছি, আর এখানে বেসিনে আমার ঠিক পোষায় না। তো যাই হোক, সময়তে সব কিছু আর কি করতে হয়। তো এখন হচ্ছে গাছগুলোতে তখন জল দেওয়া হয়েছিল না, শুধুমাত্র পরিষ্কার করেছিলাম, আর এখন হচ্ছে প্রত্যেকটা গাছে অল্প অল্প। এই গাছগুলোতে তো বেশি জল লাগে না, একটু একটু জল দিলেই প্রত্যেক দিন হয়ে যায়। গাছ কেনার নেশায় পড়ে অনেক গাছ কিনে ফেলেছি, কিছু গাছ মারাও গেছে অবশ্য। আর দেখো কতগুলো টব, আর তো ওই জানলায় রয়েছে, এদিক ওদিক রয়েছে, প্রচুর গাছ কিনে ফেলেছি জানো তো। তবে বিশ্বাস করো, ফুল গাছ আমার বাড়িতে একদমই নেই, ফুল গাছ আমি ঠিক বাঁচাতে পারছি না, ঠিক মতো মানে ভালো হচ্ছে না ফুল গাছ আমার হাতে, জানি না কেন। তো যাই হোক চলো, ওদিকে কাজবাজ সেরে এলাম আবার রান্নাঘরে, আর বসে পড়লাম সবজি কাটতে। তো এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো আজকে ওই যে গতকালকে কাতলা মাছ ছিল, বড় একটা কাতলা মাছ নিয়েছিল, তো হচ্ছে সেই কারণে সেই মাছ রয়েছে। আজকে ভাবছি কাতলা মাছের ঝোল করব না, একদম গামাখা করব আর কি মাছটাকে। তো করব হচ্ছে আলু ফুলকপি। আমাদের বাড়িতে যে তরকারি হোক না কেন তাতে আলু ছাড়া একদমই চলবে না, এক পিস আলু দিলেও তাদেরকে দিতে হবে, আলু ছাড়া তারা খেতেই পারে না। তো ভাবছি কাতলা কালিয়া করব, কিন্তু ওই কালিয়া করব তাতে কি, কালিয়া তো একদমই গামাখা হয়, কিন্তু তার মধ্যেও আমাকে আলু দিতে হবে। তো যাই হোক, ভাবলাম সেই যখন আলুই দেব তার সাথে একটু ফুলকপি দিই, আর কি ভালো লাগবে খেতে, যদিও কালিয়াতে এইসব দেয় না, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু ওই কী বলে আজগুবি রান্না বান্না এটা ওটা করেই থাকি, এক্সপেরিমেন্ট বলতে পারো। তো যাই হোক, তরকারিটা খারাপ লাগেনি আজকে, ঠিক আছে, ওই তরকারিই বলবো, কালিয়া আর না। যাই হোক চলো, এখন হচ্ছে অল্পই দেবো, একটা ফুলকপি দিয়েছি আর তাতে 2টো আলু কেটে দিয়েছি, একদম গামাখা করে রান্নাটা করেছিলাম।
তো আগেই পেঁয়াজ রসুন টসুন সব কেটে নিয়েছিলাম। আর ওদিকে রান্না হয়ে গেছে আমার, ঠিক আছে। তার অনেক পরের ভিডিও এটা। স্নান করতে যাব, তার আগে হচ্ছে অলগাটা কোনো রকম তাড়াতাড়ি করে আর কি 2 ন্যাতা দিয়ে মুছে নিলাম। কি বলো তো, এই যে ছোট দিনের বেলাতে না কিছুতেই আর মানে সময়ের সঙ্গে পেরে উঠতে পারছি না। তো যাই হোক, তিরিং বিরিং এদিক ওদিক করে যাই হোক কোনো রকম আর কি ময়লাটা কাটালাম। আমি ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে গেছিলাম স্নান করতে। আর আজ তো বৃহস্পতিবার, ঘট পেতে আর কি ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি। আর হচ্ছে ওদিকে ওর বাবা গেছে মেয়েকে স্কুল থেকে আনতে। ও বাড়ি আসে সেই 3:45-র সময়। আর কি বলো তো, আমাদের না একসাথেই খাওয়া অভ্যেস। তো হচ্ছে ওই বাড়ি আসে, তারপরেই আর কি সবাই মিলে একসাথে খাই, 4 জনে মিলে। তো ওর জন্যই বসে আছি আর কি, মানে ভাত বেড়ে রেডি হয়ে বসে আছি যে মেয়ে স্কুল থেকে আসবে আর কি একসাথে সবাই খেতে বসবো। তো চলো, আমার পুজো দেওয়া শেষ। আর এর মধ্যে এসেছিল বাবু, তো তাই মাঝে একটু বাবুর সাথেও কথা বলছিলাম। চলো, রান্না হয়ে গেছে অনেক সময়। তো সেই মাছ রান্নার আর কি ভিডিওটা করা হয়েছিল না। তো পুজো দিয়ে এসে আবার এই ভিডিওটা করলাম। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে সেই কাতলা কালিয়া বলছিলাম না, এই যে সেই কালিয়ার অবস্থা দেখো, ঠিক আছে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।